সেন্সাস ডিউটির ক্ষেত্রে আমরা শিক্ষকদের সেন্সাস ডিউটি দেওয়ার বিপক্ষে একেবারে বলেছি এবং বাধ্য হয়ে যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে কেন অন ডিউটি দেওয়া হবে না এ ব্যাপারে তিনি তার অবস্থান থেকে কিন্তু সরে এসেছেন। আজকে আমাদের কথা দিয়েছেন যে তাদের অন ডিউটি দেওয়ার ব্যবস্থা আমরা করছি। ফলে এটা একটা পজিটিভ দিক। এই দাবিটা কিন্তু আদায় হয়ে যাবে যদি তিনি নোটিফিকেশনের মাধ্যমে আনেন। আরেকটা বলেছি আমরা 300 যে বিষয়টা হচ্ছে যে ছুটির বিষয়টা 85 দিনের যে ছুটি ফিরিয়ে আনার ব্যাপারটা, যাতে গ্রীষ্মকালে যখন তখন যে ছুটি অধিক দেওয়া হয় সেই জায়গাটা না করে দেওয়া হোক, যাতে এই ছুটিটা বৃদ্ধি করা হয়। তাতে তিনি কথা দিয়েছেন যে 80টা ছুটি দেওয়ার ব্যবস্থা করবেন, 85টা না হলেও 80টা ছুটি ফিরিয়ে দেওয়ার তিনি কথা দিয়েছেন, আশ্বস্ত করেছেন। এছাড়া আমরা যেটা শিক্ষার সার্বিক উন্নয়নের ব্যাপার নিয়ে সিলেবাস, তার সমস্ত বিষয়, তার নিয়োগ পরিকাঠামো, বিভিন্ন আধুনিকীকরণ, সেই বিষয়গুলো তাকে রেখেছি গুরুত্ব দিয়ে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমরা লড়াই করছি সেটা হচ্ছে WBHS। সেটা নিয়ে তাকে আগেও আমি জানিয়েছি যে সরকারের এতে কোনো আর্থিক ক্ষতি হবে না, তাতে বরং আর্থিক লাভ হবে এবং শিক্ষক শিক্ষাকর্মীরাও সুযোগ পাবে, সরকারেরও যেমন গরিমা বৃদ্ধি পাবে, শিক্ষক শিক্ষাকর্মীরাও সুযোগ পাবেন। এ ব্যাপারটা তিনি কিন্তু ওয়াকিবহাল, ভালো করে এই যুক্তিটা আমাদের দেখেছেন। এটা এক্ষুনি তিনি সবটাই বলে হ্যাঁ না এই কথাই বলেননি, বিষয়টা আলোচনা স্তরে রয়েছে। আর টেটের বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে তুলে ধরি। টেটের ব্যাপারটা তিনি বলেছেন যে এটা কেন্দ্রের বিষয়। আমরা বললাম কেন্দ্রের বিষয়টি কি, আপনারা জানান লিখিতভাবে কেন্দ্রকে এই বিষয়টা নিয়ে। তিনি কথা দিয়েছেন যে কেন্দ্রকে তারা লিখিতভাবে এই ব্যাপারটা জানাবেন। এবং নর্মাল সেকশনের ব্যাপারে তিনি বললাম যে নর্মাল সেকশনে তাদের ক্লারিফিকেশন কি, তাদের উপর টেট এফেক্ট কি। তিনি মোটামুটি একটা মৌখিকভাবে বলছেন যে এটা নিয়ে এত দুশ্চিন্তার কারণ নেই। আমরা বললাম সেই দুশ্চিন্তার কারণ নিশ্চয়ই থাকবে যতক্ষণ না আপনারা সেটাকে ক্লিয়ার করছেন। ফলে এই জায়গাটা তিনি বলেছেন। আর 2016 ব্যাপারটা নিয়ে আমরা জোরালোভাবে বলি যে তাদের শিক্ষাকর্মীদের বেতন বন্ধ, তাদের যাতে এগুলো সমাধান করা হয় দ্রুত, তাদের যাতে পুনর্বহাল করা হয়, এ ব্যাপারে তিনি সেই সুপ্রিম কোর্টের কথা বলছেন। আমরা বললাম সুপ্রিম কোর্ট তো আছেই, আপনাদেরকেও কিন্তু উদ্যোগ নিতে হবে। রাজ্য থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা না হলে তাহলে কিন্তু সমাধান হবে না। সে ব্যাপারটা তিনি, যেহেতু জুডিশিয়াল ব্যাপার এবং তার রাজ্যের সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপার, সেটা নিয়ে একেবারে সবটাই কিন্তু খোলামেলা যে বলেছেন তা নয়। এ ব্যাপারে আমরা অন্তত ভাবিয়েছি তাকে এই ব্যাপারটা নিয়ে সমাধানের জন্য। আর পার্শ্ব শিক্ষকদের ব্যাপারটা বলেছিলাম, তিনি বলছেন যে পার্শ্ব শিক্ষকদের ব্যাপারটা ভাবা হচ্ছে, স্কেলের ব্যাপার। এবং সেমিস্টার প্রথা, আমরা উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রথার ব্যাপার বললাম যে এটা তুলে দিতে হবে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভিত্তিতে যাতে এই রেজাল্ট হয়। তিনি বলছেন যে হ্যাঁ আমরা ঠিক আছে দেখছি, সেমিস্টার প্রথাটা আমরা তুলে দেওয়ার কথা ভাবছি। আর আমরা TGT স্কেল, PGT স্কেল, PRT, গ্রুপ সি, গ্রুপ ডি এদের স্কেল, যে সর্বভারতীয় স্কেল এবং গ্রুপ সি গ্রুপ ডির যে আপডেট করার ব্যাপার, তাদের পরবর্তী যে স্কেল সেটা দেওয়ার কথা বলেছিলাম। তিনি বলছেন যে এটা ফিনান্সে এবং পে কমিশনে এই ব্যাপারগুলো জানাতে, এই ব্যাপারগুলো সেখানে কিন্তু গুরুত্ব দিয়ে এটা করতে হবে। আর দীক্ষা কোর্সের ব্যাপারটা, দীক্ষা কোর্সটাতে আঞ্চলিক ভাষায় আনার ব্যাপারটা তিনি দাবিটা মেনে নিয়েছেন, বলছে এটা করা হবে। আর কি বিষয়, হ্যাঁ লাইব্রেরিয়ানদের পে স্কেলের ব্যাপারটাও কিন্তু আমরা তুলে ধরেছি, যাতে এগুলো সব ফিনান্সে এবং পে কমিশনে এগুলো তুলে ধরা। আমরা ফিনান্সে অলরেডি তুলেও ধরেছি, পে কমিশনে আসছে। সিলেবাসের ব্যাপারটাও আমরা বলেছি, সেটাতেও আমাদের ডাকা হবে। বিভিন্ন এতে বলা হয়েছে এই WBHS এর কথাটা আমি প্রথমে বললাম যে WBHS ব্যাপার নিয়ে আমরা যুক্তি দিয়ে রেখেছি, তিনি সেটা দেখেছেন এবং বিষয়টাকে নিয়ে আলোচনার ব্যাপার রয়েছে। আরও এটা নিয়ে দীর্ঘ আলোচনা এবং বিভিন্নভাবে যাতে এটা কার্যকরী হয় সে ব্যাপারে কিন্তু আমাদের আরও পদক্ষেপ নিতে হবে।